হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটা নিউজ নিয়ে কথা না বললেই নয়। যে কথাটা হচ্ছে যে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাওসান ভাই, তাকে বাংলাদেশে বা বহির্দেশে এমন কেউ নাই যে চেনে না, যে তার গান কেউ শোনেনি। আপনারা সকলেই জানেন যে তিনি প্রথমে বিয়ে করেছিল মিথিলা নাটকের নায়িকা, সেও মিথিলা ছিল। সে প্রস্টিটিউট ছিল এবং তারপরে সে বিভিন্ন জনকে তার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। আসলে নারী কিসে আটকায়, এটা কিন্তু কোনো বিজ্ঞানী এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। এই যে তাওসান ভাই, আপনাদের তাওসান দ্বিতীয় বিয়ে করলো, সে দ্বিতীয় বিয়ে করা একদিন নাই হইতে সেটাও কিন্তু একটা টোলের শিকার পরিণত হয়েছে। এই রোজা নামে মেয়েটা, সে বরিশালের মেয়ে। তার কিন্তু প্রথমত একটা রিলেশন ছিল, যে রিলেশনটা 10 বছর ছিল, কন্টিনিউ চালিয়ে গেছে 10 বছর। আর 10 বছর একটা মেয়ের সাথে রিলেশনে থাকা, এটা কিন্তু বিশাল কঠিন একটা সময়। ফাইজ বেলাল নামে একটা ছেলে যে রিলেশনে ছিল, আসলে তার ভাগ্য অনেকটা খারাপ, যে নারী আসলে কিসে আটকায় এটা কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। নারী সবসময় টাকার পিছনে, সৌন্দর্যের পিছনে, এটার পিছনেই নারী ছুটে গেছে। 10 বছর কেন 20 বছরও তাদের কাছে কোনো মূল্য নেই। 5-7টা ছেলে মেয়ে থাকা থেকেও তাদের কাছে কোনো মূল্য নেই। তারা কখনোই এক পুরুষে আটকায় না। এটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। এই বিয়েটা কিন্তু হয়েছে নিউ ইয়র্কে, তাওসান ভাইয়ের সাথে নিউ ইয়র্কে বিয়ে হয়েছে। কিন্তু ফায়েজ বিল্লাল, সে বাংলাদেশে থেকে বিভিন্ন স্ট্যাটাস এবং তার যে একটা আক্ষেপ, না পাওয়ার বেদনার যে আক্ষেপ, এটা সে কিন্তু প্রকাশ করেছে। আসলে পুরুষ মানুষের টাকাই জীবনের সব। হয়তো সে প্রতিষ্ঠিত নয় বলে আজ সে রোজাকে পেল না, বা রোজাও তার সাথে চিট করলো এত বছর টাইম পাস করার পর। কিন্তু এখানে কার ভাগ্য খারাপ, কার দোষ কী দেব আল্লাহই জানে। তবে তাওসান ভাই, উনি আবার দ্বিতীয়বারের মতো আবার একটা ঝামেলায় জড়ালেন, যে অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করে সে কিন্তু একটা হেডলাইনে চলে আসেন। তার প্রথম স্ত্রী মিথিলা, সে তো হাজার পুরুষে আসক্ত ছিল। দ্বিতীয় স্ত্রীও যে এমন হবে কেউ ভাবতেই পারেনি। আসলে এটা ভাগ্য বললে কি, ভাগ্য বা আল্লাহ জানে। আসলে সেও প্রেমে পড়েছে দুজন। আসলে মানুষের মন কখন পরিবর্তন হয়, নারী কিসে আটকায়, কোনো বিজ্ঞানী এটা কিন্তু এখনো আবিষ্কার করতে পারেনি। এই জন্য নারীর প্রতি ভাই টান মায়া বাদ দিয়ে জীবনের সফলতার পিছনে দৌড়াও। তুমি যদি সফল হতে পারো, তোমার পিছে হাজার নারী ছুটে আসবে। এই যে রোজা আর ফায়েজ বিল্লাল, এদের কি লাভ স্টোরিটা, বরিশালে নাকি এমন কেউ নাই যে পুরো বাংলাদেশ এটা জানে না যে তাদের সাথে রিলেশন আছিল। কিন্তু অবশেষে এত বছর রিলেশন থাকার পরেও শেষে কী নিল? দ্বিতীয় পুরুষ, যার অলরেডি একটা বাচ্চা আছে এবং বয়সের ডিফারেন্সটাও কিন্তু অনেক, কিন্তু কি টাকা আছে, তার একটা মান আছে, তাকে সবাই চেনে জানে। মেয়েরা এমন পুরুষই খোঁজে। মেয়েরা কখনো ওই যে আপনার প্রেমের মায়ার টানে এটা কখনোই আটকাবে না। মেয়েরা সবসময় টাকা, তাদের বিলাসিতা, তাদের সৌন্দর্যময় জীবন, তারা কীভাবে সুন্দর সময় কাটাবে, এটাই সবসময় চায়। তাই ভাই আগে থেকেই বলছি যে মেয়েদের পিছনে না ছুটে টাকা ইনকাম করো ভাই। টাকা ইনকাম করলে তোর পিছনে হাজার মেয়ের মার পিছাও ঘুরবে, পরে তুই ইন্টারভিউ নিয়ে বিয়ে করবি ভাই। মেয়েদের ইন্টারভিউ নিয়ে বিয়ে করবি। তোর যদি সবাই তোকে চেনে, তোর টাকা পয়সা থাকে, তোর যদি সৌন্দর্য থাকে, তোর যদি খ্যাতি থাকে, মান থাকে, তুই ভাই ইন্টারভিউ নিয়ে বিয়ে করতে পারবি। শুধু মেয়ের নয়, মেয়ের মার সহ ইন্টারভিউ নিতে পারবি। তো অতএব প্রেমের পিছনে সময় নষ্ট না করে নিজের মূল্যবান সময়গুলোকে কাজে লাগা অনেক ভালো হবে, জীবনে উন্নতি হবে। এটাই বলি। ওই যে আলতু ফালতু মাইয়ের সৌন্দর্যের পিছে ঘুরিস না, পরে তোরও লাইফ শেষ। এ তো মনে কর আরেক টাকলা কাকু দেখলে চলে যাবে। কারণ টাকলা কাকুর টাকা আছে, টাকলা কাকুর মান আছে, টাকলা কাকুর সম্মান আছে। তোর কি বাল আছে? তোর তো কোনো বালও নাই। তোর কথার ফাঁকে একটা মেয়ে অতিরিক্ত হলো 1 বছর 2 বছর, দেখ 10 বছরের একটা রিলেশন, সেটাও চলে গেল। অতএব তুই কথার পিছনে থাকিস না, কোনো মেয়ের সৌন্দর্য আটকাস না। টাকা ইনকাম কর, জীবনে প্রতিষ্ঠিত হ। এরকম মেয়ের মা তোর কাছে হাজার হাজার এসে মেসেজ দেবে, আমার মেয়েকে বিয়ে কর, আমার মেয়েকে বিয়ে কর। ঠিক আছে? টাকার পিছনে ছোটে, মেয়ের পিছনে। টাকার বিকল্প কিছু নেই। টাকা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা আছে তোকে সবাই চিনবে, টাকা আছে তোকে দাম দিবে, টাকা আছে তোর বন্ধু বান্ধব তোকে খুঁজে নেবে। টাকা নেই, তোকে একটা মিস কল দিয়ে বেকার রে শালা, যে তোকে মিস কল দিবে কী জন্য? তোর কাছে তো টাকা নাই। এক মিস কল দিয়ে লাভ কী হবে? আমরা এক জায়গায় খাইতে যাবো, ওই শালাক ডাকে, এই শালার কাছে তো টাকা নেই, এক মিস কল দেওয়া লস। এক মিস কল দিস না। বন্ধু বান্ধবের সেম কথাটাই বলে। টাকা থাকবে, তোর খোঁজ সবাই করবে। টাকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সম্পদ। এই পুরো পৃথিবীটা একটা সম্পদ, তার নিচে টাকা। টাকার বিকল্প কিচ্ছু নেই। টাকার বিকল্প কিছুই নেই। তুই টাকা ছাড়া কোনো বালি ফেলাইতে পারবি না, এটাই শেষ কথা।